নমস্কার বন্ধুরা, আমি অলি লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি আজ কোথায় যাচ্ছি, কি করছি। এই যে দেখুন আমি কোথায় এসেছি। আপনারা অনেকেই চেনেন যে কোথায় এসেছি। দেখুন কার বাড়িতে এসেছি। প্রথমে আমি আমার ছেলের সাথে এলাম আমার মামাতো দিদির বাড়িতে উত্তরপাড়ায় বার্মা ফ্ল্যাটে। তারপরে ওখান থেকে চলে এলাম ওদের বাড়িতে। আমাদের রাজীব দা আর মিঠুদিকে দেখাই। এই যে আমরা তিন বোন অনেকদিন পর একসাথে হয়েছি, তাই না বল? আগে আমরা কি মজা করতাম। আবার সেই তিনজন সঙ্গে আমাদের রাজীবদা জামাই বাবু। ওদের বাড়িতে যখন ছিলাম হঠাৎ করে বলল রঞ্জিত যে ঝড় উঠেছে, চলো চলো সবাই ছাদে চলো। দেখো আমরা ছাদে চলে এসেছি। ওদের পাশের বাড়ির একটা গাছ, তো আম, আমাদের কি আনন্দ হচ্ছে আম দেখে। আমরা সবাই মিলে আম পাড়তে শুরু করে দিলাম। খুব মজা লাগছিল। অনেক ছোটবেলায় এইভাবে ঝড়ের রাতে আম কুড়াতাম আমরা মামার বাড়িতে, যে আম গাছ ছিল। আর সেই এত বছর পরে আবার সেই আমরা ওর বাড়িতে গিয়ে আম সবাই মিলে আম পাড়লাম ঝড়ের রাতে। এই হচ্ছে ওদের শেরু। এর পরের দিন আমি আর মিঠুদি, এটা হচ্ছে আমার মামাতো দিদি, বড় মামার মেয়ে, দুজনে মিলে যাচ্ছি এক জায়গায়। তোমরা আমার সাথে থাকো আর দেখো আমরা কোথায় যাচ্ছি, কি কি করছি। বেরোচ্ছি আমরা। হ্যাঁ 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 দেখি এখানে লাইটটা বোঝা যাচ্ছে না। দেখো ওদের এই জায়গাটা কি সুন্দর সাজানো, কি ভাল লাগছে। সব গাছ রয়েছে, এগুলো তো অরিজিনাল না গাছগুলো। এখানে একটা ছোট্ট নয়নতারা। মা এটা কি সুন্দর রে, এটা কি গাছ? ও নয়নতারাই, বেশ ভ্যারাইটিস ভালো। এটা তুলসী না? সবই নয়নতারা। ও সবই নয়নতারা। এটা হচ্ছে ওদের বাগান। এই দেখো ওদের বাগানটা খুব সুন্দর। ওদিকটা তো আছে। ও এখানে কি জল ঢালিস? নিরামিষ তরকারি সব খাওয়া দাওয়া। ও এখানটায় ওই যে শিবের ফটো। বাবা এখানটায় অনেকটাই বাগান আছে তোদের। ওইদিকের বাগানটা যে এত আছে, এইসব গাছগুলো কে লাগিয়েছে? সব দীপঙ্কর। ও বাহ, এই ঝাউটা কি সুন্দর। বেলফুল গাছে বেলফুল হয়েছে। ও ওটা জুই। হ্যাঁ 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 জুই, এটা জুই। হ্যাঁ হ্যাঁ। ও এখানে নয়নতারা গুলো বেশ বড় বড় বড়, তাই না? ও টগর গাছটাই বেশ সুন্দর হয়েছে, টগরটা, তাই না? সব গাছই আছে। এই গাছটা আমাদের আগে ছিল, এই যে এটা
কি যেন নাম এটার, আমি আগে জানতাম, ভুলে গেছি। জবা গাছটাও বেশ বড়, বেশ ভালো বাগান আছে দিকটায়। হ্যাঁ, হাসতে হাসতে মরে ওর কথাবার্তা শুনবে। কোথায় যাই দেখি, কোথায় যাওয়া যায়। লাইটগুলো ধরালে হ্যাঁ। ছবি তুলতে পারছি। হ্যাঁ, এই যে দেখো আমরা কোথায় চলে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা মেলা। কন্যগড়ে শকুন্তলা কালীবাড়িতে শকুন্তলা মায়ের পুজো হয়। আর অনেক বছর পরে আমি এই শকুন্তলার কালীবাড়িতে এলাম। বিয়ের আগে প্রতি বছরই যেতাম মামার বাড়িতে, এই মেলায় ঘুরতাম, খুব আনন্দ করতাম, মজা করতাম। সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। এই যে দেখো, মেলায় তো তোমরা সবাই জানো যে খুব সুন্দর সুন্দর নানান রকমের জিনিস বিক্রি হয়। সেগুলোই আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভীষণ ভিড় ছিল, খুব ভালো করে তুলতে পারিনি, যেটুকু পেরেছি তুলেছি। আপনারা সবাই থাকুন আমার সাথে আর দেখুন। এগুলো কত করে? 190। বাবা, অনেক বেশি দাম বলছে। 100 টাকা করে। কত করে? না দাঁড়া, এই বলছি মাল্টি কালারের এগুলো কত করে? হ্যাঁ, কি কি আছে? আচ্ছা, ভালোই এগুলো। 100 টাকা করে সেট বলছে, তাই না? হ্যাঁ, কতটা রেট? সুন্দর ঘটগুলো। ঠাকুর দেখে আসি আগে। এই যে দেখুন, মেলা থেকে আমি এই গাছগুলো কিনেছি। এই গাছগুলো আমার ভীষণ পছন্দের গাছ। তো যেহেতু আমি রান্নার ভিডিও করি, এই গাছগুলো আমার ভীষণ কাজে লাগে, সেই কারণে আমি এই গাছগুলো কিনেছি। তো এইরকম একটা গাছ আমি আমার দিদিকে গিফট করেছি। ওর জন্য দুটো কিনেছিলাম, ও দুটো নিল না, ও একটা নিয়েছে, আমি একটা নিলাম।
আর এই 3টে আমার জন্য কিনেছিলাম। তো ও যেহেতু এটা নেয়নি সেজন্য এটা আমি নিয়ে নিয়েছি। আর এই যে একটা হার কিনেছি, এটা হচ্ছে আমি নিজে কিনেছি। এটা দাম চেয়েছিল 100 টাকা, এটার দাম নিয়েছে 80 টাকা। আর এই যে হারটা, এটা আমার দিদি দিয়েছে আমাকে। এটার সঙ্গে একটা কানের দুল আছে। আর এটাও আমার দিদি দিয়েছে। এটা নিয়েছে 30 টাকা। আর এটা 130 চেয়েছিল, এটা নিয়েছে 100 টাকা। একটু দাম কমিয়েছে। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই বলবে। আর দিদির বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, ওর জন্য 2টো পুতুল কিনেছি, ওগুলো আর ভিডিও করা হয়নি। আর দিদিও কিনেছে ওর জন্য পুতুল, তো সেটা আর ভিডিও করা হয়নি, ওই জন্য আর দেখাতে পারলাম না। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও, অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ। এরপরে আমি কিছু ফটো শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আপনারা দেখুন।